রাষ্ট্রীয় মহাশয়কে অনুরোধ করছি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা
সুধী মাতৃমণ্ডলী ও এই স্কুলের অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রী এবং মঞ্চে উপবিষ্ট এই স্কুলের সম্পাদিকা ও প্রধানাচার্য মহোদয়, আমরা আজ থেকে প্রায় ৮০ বছর আগে ১৯৪৭ সালের আজকের দিনে আমরা খণ্ডিত হলেও স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আজকে আমরা পালন করছি ঠিক, কিন্তু এই স্বাধীনতা এমনি সাধারণভাবে আসেনি। এই স্বাধীনতার জন্য আমাদেরই এই দেশের অনেক তাজা যুবক যুবতী বিপ্লবী মহামানবরা এর আত্মবলিদান দিয়েছেন। আমরা জানি যে আজকে একজন মহাপুরুষেরও জন্মদিন, ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ এই ভারতবর্ষকে কেবল এক ভৌগোলিক রাজনৈতিক মানচিত্র হিসাবে দেখেননি, তিনি এটাকে নির্ময়ের মধ্যে চিন্ময়ী সত্তা দেখেছেন। নমস্কার, সুপ্রভাত। উপস্থিত সম্মানিত অতিথি মহোদয়গণ, শ্রদ্ধেয় প্রধানাচার্য মহাশয়, অন্যান্য আচার্যবৃন্দ, সেবক সেবিকাবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থী ভাইদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। বক্তব্যের শুরুতে প্রথমে আমি সকল স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে জানাই
শতকোটি প্রণাম। শ্রদ্ধা জানাই শহীদ মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাঘা যতীন, সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা সহ আরো লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের। আজ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের সকলের কাছে খুবই সম্মানীয়, গৌরবময় ও আনন্দের। हमारा तन मन इस पर वारेंगे, भारत प्यारा देश हमारा, तन मन इस पर वारेंगे। गंगा जमुना पानी भर दे, फल फूलों से लगी है धरती। गंगा जमुना पानी भर दे, फल फूलों से लगी है धरती। इस धरती पर जन्म लिया, माता इसे पुकारेंगे। इस धरती पर जन्म लिया, माता इसे पुकारेंगे। भारत प्यारा देश हमारा, तन मन इस पर वारेंगे। भारत प्यारा देश हमारा, तन मन इस पर वारेंगे। सांस सांस में पवन है इसकी, रोम रोम में अगन है इसकी। सांस सांस में पवन है इसकी, रोम रोम में अगन है इसकी। इसका हम पर रहम टूटा, माता इसे पुकारेंगे। इसका हम पर रहम टूटा, माता इसे पुकारेंगे। भारत प्यारा देश हमारा, तन मन इस पर वारेंगे। भारत प्यारा देश हमारा, तन मन इस पर वारेंगे। भारत प्यारा देश हमारा, तन मन इस पर वारेंगे। কবি দেবদাস মন্ডল। ছুঁড়েছিল বোমা সে কিংসফোর্ডের গাড়িতে, বেঁচে গেল কিংসফোর্ড, ছিল সেদিন সে বাড়িতে। পালিয়ে যেতে পারত, তবু ধরা দিল পুলিশের হাতে। ইচ্ছে করেই জেলে গেল, দেশটা স্বাধীন হয় যাতে। মুক্তি তাই চাইল না সে, বিচারে তার হলো ফাঁসি। বয়সে খুব ছোট ছিল, তবুও ছিল মুখে হাসি। ব্যর্থ হলেও তবু সে করেছিল শেষ চেষ্টা, ইংরেজদের হাত থেকে বাঁচাতে আমাদের দেশটা। আজ শ্রদ্ধা জানাই তার প্রতি, জানো কি তোমরা তার নাম? সে ছিল এই ভারত মাতার শহীদ সেই ছোট্ট ক্ষুদিরাম। নমস্কার।
এবং আমাদের একমাত্র আরাধ্যা ভারত মাতা। উপস্থিত সম্মানীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ প্রচারক মহোদয়রা, উপস্থিত এই বিদ্যালয়ের প্রাণশক্তি আমার অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আমার স্নেহের ভাই বোনেরা এবং আমার সহযোদ্ধা সমস্ত আচার্য আচার্যা সেবক সেবিকা, আজকে ৮০তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি তার ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ভাই বোনদেরকে প্রতিনিয়ত আমাদের স্মরণ করানো উচিত। এই সামান্য একটু রোদ আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা এই সময়টা আমাদের ভাই বোনদের এই রোদের মধ্যে রাখতে, কিন্তু আমরা ভুলে যাই আমরা স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতার জন্য ভারতের বিপ্লবীরা, বীরাঙ্গনা নারীরা তারা আত্মবলিদান দিয়েছেন। আমরা যদি তাদের শ্রদ্ধা করি, তাদের স্মরণ করি, তাহলে আমাদের এই কষ্টটুকু আমাদের কাছে কিছুই মনে হবে না। আজকে আমরা অখণ্ড ভারত দিবস গত এক সপ্তাহ ধরে আমরা পালন করছি। আর এই অখণ্ড দিবস পালন করার অর্থ আমাদের স্মরণ করা কিভাবে আমরা আমাদের রাষ্ট্রটা বিভাজিত হয়েছিল, সেই বিভীষিকাময় দিনগুলির কথা আমাদের ছেলে মেয়েদের, এই প্রজন্মের ছেলে মেয়েদের আমাদের জানানো উচিত। কারণ কলকাতায় একটা বিবেকানন্দ পরিষদের একটা সভা হয়েছিল, সেখানে ফ্রান্সের একজন সাংবাদিক তার একটা বক্তব্য রাখার কথা ছিল। তাই সেই সাংবাদিককে যখন জিজ্ঞেস করা হলো আপনি কোন বিষয়ে আপনি বক্তব্য রাখবেন, তখন তিনি বললেন আমার বক্তব্যের বিষয় ডিউটি অফ রিমেম্বার, অর্থাৎ স্মরণ করার, করিয়ে দেওয়ার কর্তব্য। তিনি স্মরণ করিয়ে দিলেন চারদিকে শত্রু দিয়ে ঘেরা ইসরায়েল নামে একটি দেশের কথা, যেই দেশটা চারদিকে তাদের শত্রুরা তার উপরে প্রতিনিয়ত আক্রমণ করার পরিকল্পনা করে থাকে, কিন্তু তার মধ্যেও সেই দেশটা স্বাধীন হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তার একটাই কারণ, সেই দেশের মায়েরা তারা প্রতিনিয়ত তাদের সন্তানদের সেই পরাধীনতার যে ইতিহাস তার সন্তানদের জানায়। কিভাবে আমাদের দেশেরও, আমাদের ভারতীয় হিন্দু নরনারী তারা নিজের নিজের জায়গা রাষ্ট্র ছেড়ে তারা এক কাপড়ে তারা রাতের অন্ধকারে নিজের সম্ভ্রমকে রক্ষা করবার জন্য তারা এই দেশে পাড়ি দিয়েছিল। আমরা কি ভুলে যাব? আমরা ভুলে যাব না সেই সমস্ত দেশপ্রেমিকদের আত্মবলিদান, যাদের রক্তস্নাত পথে আমরা এই কষ্টার্জিত স্বাধীনতা পেয়েছি। আমরা জানি ভগৎ সিং, আমরা জানি চন্দ্রশেখর আজাদ, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই সমস্ত দেশপ্রেমিকদের আত্মবলিদান। আমরা জানি ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট তার আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার পরের দিনই কলকাতায় যে রক্তপাত হয়েছিল ক্যালকাটা কিলিং বলে, সেটার আমরা ভুলে যাই। আমরা এখনো আমাদের বিদেশি শত্রুরা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাদের দেশটাকে খণ্ডিত করার জন্য চেষ্টা করছে। আমরা জানি আমাদের ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ, যে দেশটা ছিল গান্ধার থেকে ব্রহ্মদেশ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পূর্ণ দেশ। আমরা সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখি আগামী প্রজন্মের কাছে। আমরা সেই আমাদের যে দুর্বলতা সেই বিষয়গুলো তাদেরকে তুলে ধরবো, সেই সাথে আমাদের সেই সমস্ত শহীদদের আত্মবলিদানের
কাহিনী আমরা তাদের কাছে তুলে ধরব, তাহলেই তারা আগামীতে এই রাষ্ট্রকে আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন তারা এনে দেবে। আমার বিশ্বাস আমাদের যে প্রজন্ম আজকে বিদ্যাভারতী যে স্কুলগুলো তৈরি হয়েছে তাদের একটাই হচ্ছে উদ্দেশ্য, সকলের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করে এই দেশ মাতৃকাকে আবার আমরা সমমহিমায় অখণ্ড ভারতের রূপে আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।